y ইকুয়ালস টু mx প্লাস c। আমি বলে দিচ্ছি, তোদের কোঅর্ডিনেট এখনো হয়নি তো অঙ্কে? বাংলা স্থানাঙ্ক জানি হয়নি তো, ওটা বললে তো ক্লাস 9-এ ছিল, ওটা প্রিলিম ছিল। হ্যাঁ, এটা প্রিলিম ছিল একদম। তো যাই হোক, আজকে আমি শুরু করব ইয়েটা। আচ্ছা, তার আগে আমাকে বল আর কি ডাউট ফাউট কি আছে বল, একটু বলে দিই। ডাউটগুলো একটু ছবি তুলে পাঠিয়ে দিতে পারিস তো গ্রুপে। হ্যাঁ, গ্রুপে তোরা এমনি কথাও বলতে পারিস, আড্ডাও মারতে পারিস। এই অঙ্কটা কিছুতেই হয় না। কোন অঙ্কটা? 11 সাইনটাকে কি বলে তাই জানিস না? আচ্ছা, এই যে বেটার দেন এটাকে ও জানে। গ্রেটার ইকুয়ালস টু মানে ওটাও হতে পারে না, মানে কি বড়। তাহলে একটা কাজ কর, কি বলেছে অঙ্কটা একটু লিখে নে শর্টে, 11 নাম্বার হেডিং কর। আমরা পেজ নাম্বার 78, হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার 78, পেজ নাম্বার 78। এখানে এসি নেই না, নিচের ঘরে আছে। পেজ নাম্বার 78, কোশ্চেন নাম্বার 11। তো যেটা বলেছে এখানে যে পুলিশ আর জিপ ওরা ধরছে একটা চোরকে, ধাওয়া করেছে, ঠিক আছে। জিপটা থেকে যখন চোর ডি ডিস্টেন্সে আছে, তার মানে এইখানে ধরে নে জিপটা আছে, ঠিক আছে, আর এইখানে চোর আছে, ঠিক আছে, এ পালাচ্ছে এদিকে। তাহলে এই ডিস্টেন্সটা, প্রাইমারি ডিস্টেন্সটা হচ্ছে ডি, মানে ইনিশিয়াল যেটা ছিল, প্রথমে যেটা ছিল। এরপরে বলেছে তখন বাইকে সুষম চোর, তখন বাইকের সাহায্যে সুষম ত্বরণ এ নিয়ে পালানোর চেষ্টা করবে। তাহলে আচ্ছা, পুলিশের বেগটা হচ্ছে, পুলিশের ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে, হলো। পুলিশের ভেলোসিটি ভি, দেখতে পাচ্ছিস তো স্ক্রিন? নেই। পুলিশের ভেলোসিটি ভি, আর চোরের ভেলোসিটি ফার্স্টে আমরা এটাকে ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ধরে নেবো, কারণ চোরের ব্যাপার তো কিছু বলেনি, চোরটা ওখান থেকে শুরু করেছে আর পুলিশ পেছন থেকে ধাওয়া করেছে, তার মানে পুলিশের বেগটা ভি বলা আছে, চোরের বেগটা বলা নেই। তো ইনিশিয়াল ভেলোসিটিটা আমরা ইয়ে ধরে নেবো, চোরেরটার ক্ষেত্রে 0 ধরে নেবো। তাহলে চোরের ইউটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে লিখে নে যে চোরের প্রাথমিক বেগ, ঠিক আছে, চোরের প্রাথমিক বেগ ইউ সমান 0, মানে ইনিশিয়াল ভেলোসিটি অফ থিফ, এটা ইউ ইকুয়ালস টু 0, ঠিক আছে, হলো, কোনো আপত্তি নেই। আচ্ছা, এবার এখান থেকে এ একটা ডিস্টেন্সে এগোবে, আচ্ছা, আর জিপটা একটা ডিস্টেন্স এগোবে, হলো। এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এক্স, তাহলে এই ডিস্টেন্সটা হবে ডি প্লাস এক্স, কারণ অলরেডি এটা ডিতে পিছিয়ে ছিল, হ্যাঁ কি না? হবে তো? বেশ, তাহলে আচ্ছা, এবার এইখানে গিয়ে চোরটাকে জিপটা ধরে ফেললো, ঠিক আছে, ধরে ফেললো। তাহলে লেখ যে এক্স দূরত্ব যাওয়ার পরে, এক্স দূরত্ব যাওয়ার পরে, আচ্ছা, এক্স দূরত্ব যাওয়ার পরে ওর আগে লেখ চোরটি এক্স দূরত্ব যাওয়ার পরে, চোরটি এক্স দূরত্ব যাওয়ার পরে
পুলিশ তাদেরকে ধরে ফেললো। তাহলে আফটার কভারিং এক্স ডিস্টেন্স বাই থিফ, চোরটা এক্স ডিস্টেন্স গেল, তাহলে তোরা লিখবি যে এক্স দূরত্ব যাওয়ার পরে চোরটা পুলিশটাকে ধরে ফেললো। ঠিক আছে, ভালো কথা। তাহলে তাহলে কি বল? উল্টো হবে। আচ্ছা, ওই হ্যাঁ, ওই যেটা মানে মানেটা দাঁড়াচ্ছে সেটাই লিখবি। ঠিক আছে। আর লেখ হচ্ছে জিপটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স কভার বাই জিপ, সেটা হচ্ছে ডি প্লাস এক্স। ঠিক আছে, ডি প্লাস এক্স। আচ্ছা, চোরটা যতক্ষণে, ভালো করে বুঝে নে, চোরটা যতক্ষণে এখান থেকে এইখানে গেছে, জিপটাও ততক্ষণে এখান থেকে এইখানে গেছে, নাকি না? ভালো করে বোঝ ব্যাপারটা। তা তুই রাস্তার মোড়ের মাথা থেকে দৌড় শুরু করলি, আর জগন্নাথ মন্দির থেকে তোকে ধরতে এলো কে? দুজনের টাইম যদি একই না হয়, মানে দুজনে তো ঘড়ি আলাদা রান করবে না, ঘড়ি তো একই রান করবে। এবার 20 সেকেন্ড পরে ওই জগন্নাথ মন্দির ওখান থেকে তোকে ধরে ফেলবে, তাহলে ততক্ষণে তুইও একটু এগিয়েছিস, তাহলে তুই এগিয়ে গিয়ে ওখানে হাউজিংয়ের কাছে চলে গেছিস, আর ও ওই সময়ই ওখান থেকে জগন্নাথ মন্দির থেকে হাউজিংয়ের কাছে চলে গেছে। তাহলে দুজনের জন্য একটা ডিস্টেন্স হচ্ছে একটার এক্স আর একটার ডি প্লাস এক্স, আর দুজনের জন্যই টাইমটা 20 সেকেন্ড, নাকি না? হ্যাঁ, ধরতে পারবে না, আর ঘড়ি তো দুজনের জন্য আলাদাও চলবে না। তাহলে লেখ এখানে যে টি সময়ে পুলিশটি চোরকে ধরে ফেলে। The police catch the thief at time t. ঠিক আছে। আচ্ছা, পুলিশটি চোরকে ধরবে। আচ্ছা, ভালো কথা। তাহলে ডিস্টেন্স একটু ক্যালকুলেট করা যাক। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটাকে নেব। ঠিক আছে, তাহলে লেখ ফর্মুলা বলে লেখ, সূত্রটি হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমি ফার্স্টে ক্যালকুলেট করে নিই চোরেরটা। আচ্ছা, চোরেরটা ক্যালকুলেট করে নে তাহলে। এসটা হচ্ছে এক্স, ইউ জিরো, তার মানে হাফ এ টি স্কোয়ার। আর আচ্ছা, আর হচ্ছে তোর এবার আমরা পুলিশের হিসাবটাও করে নেব। এটা হচ্ছে চোরের হিসাব, এটা চোর আর এটা পুলিশ। পুলিশের ডিস্টেন্সটা হচ্ছে ডি প্লাস এক্স, রাইট? তাহলে ডি প্লাস এক্স, ইউটা কিন্তু জিরো নয়, ইউটা কিন্তু এখানে ভি থাকবে, আর টি এখানে দেখ ইউ এর জায়গায় কেন ভি বস, হ্যাঁ, ডি প্লাস এক্স ইকুয়ালস টু ইউ এর জায়গায় কেন ভি বসিয়েছি বুঝতে পেরেছিস? কারণ ও শুরু, ওর বেগটাই আছে ভি। ঠিক আছে, প্রাথমিক বেগ অন্তিম বেগ বলে ওর বেগ নেই, ওর বেগটাই আছে ভি। তাহলে আমি অবভিয়াসলি স্টার্টিংয়েও যে ভেলোসিটি থাকবে লাস্টেও সেই ভেলোসিটি থাকবে, তাহলে স্টার্টিংয়ের ভেলোসিটিটা ভি, তো আমি ভি বসিয়ে দিয়েছি, প্লাস হাফ জিরো টি স্কোয়ার। কারণ জিরো কেন বসালাম? কারণ পুলিশের কিন্তু, পুলিশ এটা কিন্তু জিরো আছে, পুলিশের কোনো ত্বরণ নেই। দেখ মানে কোশ্চেনে বলেই দিয়েছে চোরের ত্বরণ আছে। বেগ না বাড়লে চোরটাকে 20 সেকেন্ডের মাথায় গিয়ে ধরলো কি করে? পুলিশের বেগটা বেশি আছে,
চোরের থেকে মানে প্রথম থেকে বেশি। হুম তাহলে ডি প্লাস এক্স ইকুয়ালস টু ভিটি, আর এখান থেকে তুই আম, দেখ এবার এক্সপ্রেশনে তোকে পুশ করতে হবে ভি স্কোয়ার আর হচ্ছে ইয়েটা ভি স্কোয়ার গ্রেটার দ্যান 2AD। চোরটা জিপটি যখন জিপ থেকে যখন চোর দূরত্বে তখন বাইকের সাহায্যে সুষমা নিয়ে পালানোর চেষ্টা করলো। আচ্ছা বেশ ধরবে যদি, আচ্ছা তাহলে ভালো কথা। তাহলে একটা কাজ কর, এখান থেকে তোকে এই ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে, এক্স এর ভ্যালুটা বসিয়ে দে এখানে। তাহলে এই ভ্যালুটাকে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধর, তাহলে লেখ একের মানটা বসিয়ে পাই, একের মান বসিয়ে পাই, পুটিং দ্য ভ্যালু অফ 1, তাহলে আমি এই এক্স এর জায়গায় এটা বসিয়ে দেবো। তাহলে ডি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়ালস টু ভিটি। দেখ তো বুঝতে পারলি কিনা। এই যে এক্সটা, এই এক্সটা এক্সট্রা মানুষ এইখানে বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এইবার একটা দ্বিঘাত সমীকরণ এসছে, দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ এই দেখ এই যে এক্স এর ভ্যালুটা যেটা আছে না, হাফ এটি স্কোয়ার না, ওটা হাফ জিরো টি স্কোয়ার। এই যে ত্বরণ পুলিশের জিরো আছে, ত্বরণটা কেন জিরো? কারণ পুলিশের বেগ তো চেঞ্জ হচ্ছে না, পুলিশের বেগ ভি আছে। ঠিক আছে, তাহলে এবার যে দ্বিঘাত সমীকরণটা আছে এটাকে সলভ করতে হবে। না না, আমরা সিধা আচার্যে অ্যাপ্লাই করে দেবো, তার আগে ওটাকে রিঅ্যারেঞ্জ করে নেবো। রিঅ্যারেঞ্জটা যেটা করব সেটা হচ্ছে হাফ এ টি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস ডি ইকুয়ালস টু 0। টুটাকে এদিকে নিয়ে যাবে, কিন্তু না সেটা তো আমি করব, আরও সিম্পলিফাই করব আমি, ঠিক আছে। বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে তো তুই এদিকে যদি 2 গুণ করি তাহলে 2D এর সাথেও করতে হবে। আমি ওটা আগে একদিকে নিয়ে গেলাম, দেন আমি 2 দিয়ে গুণ করে নিলাম। তাহলে এটা হবে এ টি স্কোয়ার মাইনাস 2VT প্লাস 2D ইকুয়ালস টু 0। এখানে লিখে রাখ মাল্টিপ্লাই বাই 2, মিটে গেল। তুই যে কোনো প্রসেসে করতে পারিস, আমার কোন এটাতেই তোকে করতে হবে এরকম নয়, ব্যাপারটা বুঝতে পেরেছিস। তাহলে এবার হচ্ছে সিদ্ধাচার্যর যে ফর্ম, না টি, হ্যাঁ ডি, 2Dটা কনস্ট্যান্ট। আমি লিখে দিচ্ছি কোনটার ভ্যালু কি, সেটা তোরাই সলভ করবি। সেটা হচ্ছে এখানে এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে মাইনাস 2V, আর সি মানে হচ্ছে 2D। আর সিদ্ধাচার্যের যে ফর্মুলা সেটাতে টি ইজ ইকুয়ালস টু, আমি ফর্মুলাটা লিখে দেবো, ফর্মুলাটা তোরা জানিস। ফর্মুলাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ মাইনাস 2V, হ্যাঁ 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 মাইনাস 2V। তাহলে এক্স ইকুয়ালস টু, তোরা কর এবার। তাহলে আমি আমার মতন করি, হ্যাঁ তাই তো, ফার্স্ট টার্মটাতে এই আছে, এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স প্লাস সি। তো বি এর ভ্যালুটা আমার মাইনাস 2V, সি এর ভ্যালুটা 2D। না টিটাকে কেন নিবি, টিটা তো এক্স এর কাজ করছে, তাই না? টি স্কোয়ারের ইকুয়েশন তো, বুঝতে পেরেছিস? না আমি তলায় তলায় লিখে দেবো, ফর্মুলাটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এবার ট্যালি করে নে তুই।
তাহলে আমি আমার মতন করি, তোরা তোদের মতন কর, করে আমাকে টি এর জাস্ট ভ্যালুটা আমার চাই। এক্সপ্রেশন কিছু কাটাকুটি হবে না। একটা কি 2b প্লাস রুট ওভার 4b স্কয়ার ও মাইনাস কিছু করিস না, যা তোর এইটুকুনি রেখে দে। তুই কি পুরো T1 T2 আলাদা করে দিয়েছিস? না এখনো করিনি। এখনো করিস নি, এই পর্যন্তই রাখবি। এদিকে যদি 4 কমন নিস তাহলে 4 এর বাইরে 2 আসবে, 4b কেন হলো? কারণ 2b স্কোয়ার না এদিকটা বাইরে। বাইরে 2b, 2b ছিল না মাইনাস b ছিল? মাইনাস b হয় না? b মাইনাস মাইনাস b, তাহলে 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 শুধু 2b হবে প্লাস 2। আমি হ্যাঁ মাইনাস না, ঠিক আছে t1 t2 করব না। না, কিছু করবো না। ফিজিক্স এত কঠিন নয় রে, ম্যাথামেটিশিয়ানরা কঠিন বানিয়েছে। হলো? আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, টিটা তুই কিসে এগ্রি করেছিলিস আমার সাথে? টিটা দুজনের জন্য সেম হবে, এটাতে এগ্রি করেছিলিস। তাহলে টি এর দুটো মান থাকবে? থাকবে না। তাহলে রুটের ভেতর রুটের জিনিসটা যদি থেকে যায় তাহলে দুটো মান চলে আসবে টি এর। এই যে ভালো করে বোঝ, আগে বোঝ ভালো করে, আগে বুঝে নে। এই জিনিসটা যদি থেকে যায় তাহলে কিন্তু T1 আর T2 দুটো ভ্যালু বেরোবে। আর যদি এই জিনিসটাকে কেউ এরকম করে লিখতো, এই জিনিসটাকে পুরো জিরো করে দিত, তাহলে টি এর দুটো মান বেরোতো? বেরোতো না। তাহলে এই জিনিসটাকে আমাকে জিরো করতে হবে। আর লজিকটা কি দিতে হবে? যে যেহেতু টি এর দুটি মান সম্ভব নয় তাই ওইটা ইকুয়ালস টু জিরো। যেহেতু টি এর দুটি মান সম্ভব নয় তাহলে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস এডি ইকুয়ালস টু জিরো। না, কোথায় 2 এডি? 4 কমন নিয়েছি। 4ac হয় 2ac হয় না 4ac হয়? আমি ভুলে যাচ্ছি। বাহ, আর বাইরে কি প্লাস মাইনাস 2টা নেব না? ওটা নিয়েও লাভ আছে, প্লাস মাইনাস জিরোই তো। তুই নিতে চাস? ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2AD। ঠিক আছে, আচ্ছা। এই যে যদি এটা হয়, যদি এই কেসটা হয় তাহলে পুলিশটা চোরকে ধরে ফেলবে কি সময় যাওয়ার পরে। আচ্ছা, এইবার যদি এই জিনিসটা থাকে, ঠিক আছে, এটা তো কেস 1 হলো।
কেস টু কি, যদি এই জিনিসটা থাকে মানে ভি স্কোয়ারের ভ্যালু গ্রেটার দ্যান 2AD হয়, তাহলে টি এর দুটো মান হবে, কিন্তু একটা মান পজিটিভ হবে, একটা মান নেগেটিভ হবে। আর টি নেগেটিভটা পসিবল নয়, কারণ সময় নেগেটিভ। -2 সেকেন্ড কাউকে বলতে শুনেছিস কোন হয় না তো? তাহলে সেটা লেখ, যদি এইটা হয় লেখ, যদি ভি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল করে দে, আচ্ছা গ্রেটার দ্যান কর, শুধু গ্রেটার দ্যান কর, তাহলে টি এর দুটি মান সম্ভব। টি এর দুটি মান সম্ভব যেটির মধ্যে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক। টি ঋণাত্মক মানটি অগ্রাহ্য করলে আমাদের একটি টি এর সলিউশন বেরিয়ে আসে, আমাদের একটি টি এর সমাধান বেরিয়ে আসে। ব্যাস, তাহলে অ্যান্সারটা কি হবে? আইদার ভি স্কোয়ার গ্রেটার দ্যান 2AD হবে অথবা ইকুয়াল টু, বুঝতে পারলি? এটা অ্যান্সার। খেলাটা বুঝতে পারলি তো? তাহলে কঠিন নয়, এটা প্রথম টাইপের কোশ্চেন কাছে বিশাল একটা কিছু মনে হলে হতেই পারে। আমি বলবো না যে হওয়ার না হওয়াটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, আর কি অঙ্ক ডাউটে আছে বল? আচ্ছা এখানে হুম। এটা তো ইউ প্লাস এটা 85 হচ্ছে, আর শুধু এই প্রথম 2 equation সেকেন্ডে আর পরের 4 সেকেন্ডে। হ্যাঁ 85 হবে তো, বলতে 100 ধরে। তোরা নিজেরা কি ডিসকাস করেছিলিস? ডিসকাস করবি, গ্রুপটা আমার ওই জন্যই তৈরি করা। কিন্তু যদি কোনো ডাউট থাকে ডাউট করে করবি। 50 বেরিয়েছে মিলছে। করে কেটে দিয়েছি, সেজন্য তো বুঝতে অসুবিধা হয়েছে। এটা তো 200ই হবে, প্রথম 2 সেকেন্ডে তো 200 সেন্টিমিটারই যাচ্ছে বলেছে। হ্যাঁ 200 হবে। তো অসুবিধা পাইনি, তুই দুইটা কেটে এখানে 2 করেছিস, এই দুইটা গেল কোথায়? ওই তো 2 4 কেটেছি। এখানে 2 আর এখানে 2 কমন নিয়ে 2 বার করলে তো এখানে 100 হবে। বুঝলাম? অঙ্ক কোথায়? খাতা কোথায়? এইসব চলবে না কিন্তু। আমি ওসব বিশ্বাস করি না। ওই ক্লাস 11-এর স্টুডেন্টদের আমি বিশ্বাস করি না। 12-এ তাও কিছু বিশ্বাস করি, আমাকে দেখাতে হবে। হ্যাঁ 12-এ ওরা একটু সিরিয়াস হয়, 11টা একটু সিরিয়াস হয় না। খাতা কিন্তু আমাকে দেখাই পরের দিন। আর আমি মনে করি তো পরের দিন খাতা করবো। আমি সেগুলোও করি না। আমি শুনেছি চিরুনি দিয়ে মার। চিরুনি দিয়ে মারি? এটা কি? এটা বাজে কথা না বলছি। এটা বলেছে দিদি। হাতের কাছে ছিল মনে হয় চিরুনি, তারপরে ওই কাঠের বাটা ওগুলো দিও তো। ওগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা ছিল। যাই হোক, তাহলে
হয়ে গেছে? বস্তা ছেড়ে নামবে না, বাড়ি শেষ। আচ্ছা, তাহলে আর কি ডাউট আছে? এটা হ্যাঁ, বেগ সময় লেগেছে, এটা তো বলে দিয়েছি তো, স্লোপ থেকে নির্ণয় করতে হবে। শুধু ওরকম হবে? হ্যাঁ, শুধু ওরকম হুম, হবে? এই যে দেখ তোদের ওই গ্রাফটা প্রবলেম কেন হয়েছে আমি বলছি, তোরা তো স্লোপটা দেখিসনি। ওই যে একটা কি একটা বেকাচোরা গ্রাফ দেখালো না সকালবেলা এসেই, এই তো এইরকম যদি হ্যাঁ, গ্রাফ, এবার উঠেছে, হ্যাঁ। সমতরণে যেটা হয় সেটা হয়নি, অসমতরণে একটা। উল্টাপাল্টা হয়েছে, ধরে নে এইরকম একটা গ্রাফ তোকে দিয়েছে, এরকম একটা, তারপরে বাকি চুরিয়ে দিয়েছে ধরে নে এরকম একটা, ঠিক আছে, আবার এরকম একটা, সোজা উঠে গেছে দিয়ে আবার এদিকে গেছে। এবার তুই এখানে আমাকে বল এটা বেগ, বেগ মানে ভি টি গ্রাফ, তাহলে ভি টি গ্রাফের অ্যাক্সিলারেশন মানে হচ্ছে স্লোপটা, তাই তো? ওটা আগের দিন কিন্তু আমার লেখানো ছিল, আমার কাছে কিন্তু আমি প্রমাণ রেখে দিই আমি এখানে, আমার কিন্তু আগের দিনে আমি যখন পড়িয়েছিলাম, কোথায় গেল স্লোপটা, এইটা হচ্ছে এরিয়া অফ দ্য গ্রাফ আর একটা হচ্ছে স্লোপ ছিল, এই যে একদম গ্রিন কালি দিয়ে হাইলাইট করে লেখা আছে। লেখা আছে। আছে তো, তাহলে তুই স্লোপটাকে দেখ চুপচাপ। এবার এই দেখ, ধরে নে তুই কোন পয়েন্টে ক্যালকুলেট করতে চাইছিস আমাকে বল, এই পয়েন্টটা কোথায় নেব, মানে এখানে তো সব পয়েন্টের ভ্যালুগুলো আছে তাই না, এই যে ভি টি টি ভি সব পয়েন্ট ভ্যালুগুলো নিয়ে নিয়ে প্লট করা, তাহলে কোন পয়েন্টে নেবো? যদি ধরে নে এই পয়েন্টে কেউ নেয়, তাহলে এই পয়েন্টে সে কী করবে, একটা স্পর্শক টেনে নেবে, এরমভাবে সোজা একটা স্পর্শক একদম এক্স অ্যাক্সিস মিশিয়ে টেনে নেবে, এরম একটা সোজা, এখানে তো ছেদ করবে না, আমি একটা কাজ করছি এইখানেই এক্স অ্যাক্সিসটাকে আমি তুলে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা তার নতি হলো। এবার তুই বলবি স্যার এখানে আপনি করুন, তাহলে আমি এখান থেকে একটা স্ট্রেট ট্যানজেন্ট স্পর্শক টেনে নেব, তাহলে এইভাবে এটা ক্যালকুলেট করতে হবে। এবার অবভিয়াসলি এইখানে থিটার মানটা বেশি, এইখানে থিটার মানটা কম, এই যে এইখানে থিটার মানটা বেশি তো, আর এইখানে থিটার মানটা তো কম, তাহলে এখানে এক ত্বরণ বেশি, ঠিক আছে, এখানে ত্বরণ বেশি আর এখানে ত্বরণ কম। এইবার যদি খেলাটা যদি অন্যদিকে ঘুরে যায়, মানে কোনোভাবে ধরে নে এইসব না দিয়ে, এটা অ্যাকচুয়ালি সরলরেখা চ্যাপ্টারটা জানিস না বলে অসুবিধাটা হচ্ছে, যদি ধরে নে এইরকম একটা কিছু ভ্যালু দেয়, এবার এইখানে যদি তুই কোনো স্পর্শক ড্র করিস তাহলে কি হবে, এরকম হবে, তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে, থিটা এইটা হবে। এইবারে ট্যানের একটা ব্যাপার আছে, ট্যান থিটা মানে স্লোপ, তো আগের দিনই লেখা ছিল, ট্যানের ব্যাপারটা হচ্ছে ট্যান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সব পজিটিভ ভ্যালু দেয়, তাই জন্য কোনো চিন্তা নেই, কিন্তু যেই ট্যানের ভ্যালু 91 থেকে ট্যান 91 থেকে 179 এই রেঞ্জে ট্যানের ভ্যালুটা নেগেটিভ দেয়, তাহলে এখানে দেখ 90-র বড় আছে, তাহলে স্লোপটা কি হবে, নেগেটিভ হবে। স্লোপ নেগেটিভ হওয়া মানে কি, ত্বরণ, ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। কোঅর্ডিনেটটা শিখে গেছিস তো, হ্যাঁ, হ্যাঁ, এইটা ক্যালকুলেট করতে পারিস, সাইন 200 সাইন 135 ক্যালকুলেট করতে পারবি না, পারবি না? পারবি না, তাহলে কি শিখেছিস, সেটাই রাখি। শেখায়নি এখনো? তাহলে 90 দিয়ে করতে হবে। 90 দিয়ে করতে হয়, কী করে করতে হয় বল? আমি 135 আছে, হ্যাঁ, 90 দিয়ে এটাকে মাইনাস করে দেবো। কত হবে সেটা আমাকে তুই বল, করতে হবে না, করে দে। তুই করেই দে, বল আমাকে, আমি লিখবো। তো জেনেছিলাম। 11 এর। একটার মান পুরো বলে দিয়েছে মুখস্থ করতে। কত ও তো সাইন 225 মাইনাস সাইন, তাহলে এটা শিখে, এটা শিখে আমরা সাইন 225 ক্যালকুলেট করব, তাহলে বল এবার তুই আমাকে এটাতে হেল্প কর, তুই করেই বল আমাকে, তোকে আমি কোনো
তারা দিচ্ছি না, তুই আমাকে বল, আমি লিখবো খালি। 1 × 90 প্লাস 45, বাহ, তাহলে এটা করে তোর বলতে হলো, একবারই তো হয়ে যায়। 1 × 90 প্লাস 45, এবার নিয়মটা বল, শিখে নে এটা। প্লাস সাইন 45 হবে কারণ অলের ঘরে আচ্ছা দেখ, এখানে ঘড়ির কাঁটা ঘুরছে কত, 90 একটা ঘুরলো, তারপরে আরো 45 গেল, তার মানে এখান থেকে শুরু হবে 90 একটা গেল, তারপরে 45 গেল, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পয়েন্টটা পড়লো। সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, থার্ড ট্যান, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস, তাহলে অল সাইন ট্যান কস। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন রাজা, তার মানে এখানে আমার সাইন আছে তো পজিটিভ বসে যাবে। যদি এটা এখানে উল্টো পাল্টা ধরে নে, সাইন দিয়েছে 180-র ওপরে, তাহলে সাইন 180-র ওপরে মানে ট্যানের ঘরে পড়ে গেল, ট্যানের ঘরে তো সাইন রাজা নয়, নেগেটিভ বস্তু হলো। নেক্সট অড নাম্বার আছে, তাহলে সাইন ঘুরে গিয়ে হয়ে যাবে কস। যদি এখানে 2 নাম্বার থাকতো তাহলে সাইন সাইনই থাকতো, হলো। এত কিছু করার পরে শুধু 45টা লিখে দিতে হবে, বুঝতে পারলি? তাহলে কত হয় cos 45-এর ভ্যালু 1 প্লাস। এবার তুই আমাকে মৃন্ময় বলবে সাইন 225 বল। কিভাবে করবো বলবে নাকি এটা শুধু মানটা? না, ওই পুরো স্টেপগুলো বল, ওই 90 দিয়ে মাল কত হয় আগে বল, 220-কে 25-কে কত 90 যেতে পারবি বল? 2 ইন্টু সে দিয়ে হবে না, হবে না, তাহলে 270 হয়ে যাবে, তাহলে সাইন 2 × 90 75 হচ্ছে। 75-এর ভালো তো জানিস না, 45 180 হচ্ছে, হ্যাঁ 180 45 45, তাহলে 45, ব্যাস। এবার বল, এবার কি করবি তুই আমাকে ঘুরিয়ে বল, ঘড়ি কাটা ঘুরিয়ে 2 × 90, কারণ একটা 90 দুটো 90, তারপরে আরও 45, তাহলে 10-এর ঘরে পড়ে গেল, তাহলে মাইনাস। আচ্ছা অড নাম্বার না ইভেন নাম্বার? ইভেন 2, তাহলে সাইন সাইনই থাকবে, আর 45 তাহলে মাইনাস 1/2। আমি অঙ্ক করিয়েছি তোদের দিদিদের ব্যাচেরই, অঙ্কনা টঙ্কনা রূপম, ওদেরকে সব আমি অঙ্ক করিয়েছি, এখন আমি করাই না, সময় পাই না। রূপম রূপম সূত্র আছে? ওইটাই যুক্ত। এবার ম্যাথের লোকেরা দেখবি অনেক রকম ধানাই ফানাই করে ক্লাস করেছিস তো ম্যাথে, তাহলে এভাবেই করে, ফার্স্ট চ্যাপ্টারই আছে, এটা করা হয়েছে, এটা কমপ্লিট নাম্বার হয়ে গেল তো এরপরে করা হবে। কমপ্লেক্স হয়ে গেছে। হ্যাঁ ওই ডি ময়বার থিওরেম, আর একটু হ্যাঁ ডি ময়বার থিওরেম করেছিস? একটাই চ্যাপ্টার করব। এই ফর্মুলা হয়েছে কি? হ্যাঁ ওই তো cos হ্যাঁ sin এটা করেছিস? হ্যাঁ, ই টু এটা দি পাওয়ার করেছি, যেটা হ্যাঁ, হবে, হ্যাঁ, এটা করেছি। এটাকেই ডি ময়বার থিওরেম বলে, এটা আমার ফিজিক্সে বহুত কাজে লাগে। যাই হোক, তাহলে আমার এইখানে তাহলে স্লোপটা যদি নেগেটিভ হয় তাহলে ত্বরণের ভ্যালু নেগেটিভ। ট্যানের ভ্যালুটা তুই ট্যান ক্যালকুলেট কর, তোদের মনে এত প্রশ্ন তো ট্যান ক্যালকুলেট কর, ট্যান 135 কর বল। ওয়ান ইন্টু, বাহ তা তুই তো ভালো মেয়ে, বল তারপরে cot বাড়ালে হয়ে যাবে আগে সাইন বল। 1 × 90 মানে একটা 90 গুলো দিয়ে 45, মানে সাইনের ঘরে পড়ে গেছে, তাহলে মাইনাস। আর কিছু দরকার আছে? মাইনাসটাই তো আমার লাগবে। তাহলে ট্যানের ভ্যালু 90-র ওপরে, কট কি করে বলছে, কারণ ওটা 1 আছে, 1 আছে অন নাম্বার ঠিক আছে, তাহলে -1, ঠিক আছে। তো এইবার তাহলে ট্যানের ভ্যালু মোর দ্যান 90-তে নেগেটিভ হয়। এবার মোর দ্যান 90-তে নেগেটিভ মানে স্লোপটাও নেগেটিভ, কারণ স্লোপটাই তো ট্যান থিটা, স্লোপটাই তো ট্যান থিটা। তাহলে স্লোপ মানে আবার ত্বরণ, মানে অ্যাক্সিলারেশন,
সেটা নেগেটিভ, তাহলে নেগেটিভ অ্যাক্সিলারেশনকে কী বলে? মন্দন। তাহলে গ্রাফের নেচার তুই এখান থেকে তো বুঝে যাচ্ছিস। তাহলে এবার তবে ঘুরিয়ে পেঁচিয়ে যা গ্রাফিক দিক পেরে যাবি। ঠিক আছে, তাহলে সমস্যা নেই তো? হ্যাঁ, শিখে নিবি, এটা সোজা জিনিস আছে। আমি যখন ম্যাথ পারি তাহলে তোরাও পারবি। বুঝতে পারলি? আমিও ম্যাথে ভালো নই রে, আমি তাহলে তো ম্যাথ নিয়েই পড়তাম। আচ্ছা নেক্সট, তাহলে আর কিছু আছে? আর কিছু নেই তো? বেশ, তাহলে একটা সবার ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে তিনটে মেকানিক্সের ফর্মুলা অলরেডি হয়ে গেছে, মোর দ্যান তিনটে আমরা একটা অ্যাডিশনাল ফর্মুলা শিখব। ইয়েস, দ্যাট ইজ এসএন। এবার এসএন মানে কি? এসএন মানে হচ্ছে আমাকে একটা কথা বল, এটা একটা ওপরে রাখছে, আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে ক্রিকেট খেলা হয়, ঠিক আছে? ক্রিকেট খেলায় প্রত্যেকটা ওভারের গ্যাপ কত থাকে? মানে মানে কটা বলে একটা ওভার হয়? 6 বলে। আচ্ছা, তাহলে তো ক্রিকেট নিয়ে এক্সাম্পল দেওয়া যাবে না, ঠিক আছে ছেড়ে দে। তুই আমাকে একটা কথা বল, ঘড়িতে আয়, ঘড়ি, ঠিক আছে? প্রত্যেক ঘর কত সেকেন্ড? সেকেন্ডের কাটা দিয়ে বল। না না না, 60 সেকেন্ড তো পুরোটা, প্রত্যেকটা ঘর মানে বড় থেকে বড়তে 5 সেকেন্ড, কিন্তু ছোট ঘরগুলো তো 1 সেকেন্ড। আচ্ছা, এবার তোকে যদি বলে যে দাদা আপনি একটা কাজ করুন, 30 থেকে 31 নম্বর যে সেকেন্ডটা, সেটার আপনি নামটা কি দেবেন? মানে সেকেন্ডটা তো 1 সেকেন্ডই হবে, কিন্তু আপনাকে তো একটা নাম দিতে হবে। মানে এরকম ধরে নে একজনের কিছু ব্যাপার আছে, সে সবসময় 5 নম্বর থেকে 6-এর মধ্যে যে সেকেন্ডটা, 5টা সেকেন্ড, ওই সেকেন্ডেই শুধু কাজ করে, তারপরে আর কাজ করে না। তাহলে ওই পার্টিকুলার সেকেন্ডের নাম দিতে হবে, নাহলে তো লোককে ওই ওর ঘটনাটা তুই লোককে বোঝাতে পারবি না যে ও 5 সেকেন্ডে কাজটা করে, কিন্তু পার্টিকুলার একটা 5 সেকেন্ডই ওর জন্য বরাদ্দ, অন্য 5 সেকেন্ড নয়। বা আমি যদি আরো বলি, তুই যদি আমাদের শতক ধরিস, সেঞ্চুরি, আমরা এখন কত সেঞ্চুরির বাসিন্দা বলতো? বিংশ না একবিংশ? 2026-এ আছে, তার মানে কত নাম্বার শতকে আছে? আচ্ছা, তাহলে 21 হয়ে যাবে। তাহলে একটু কাউন্ট করি। হ্যাঁ, আচ্ছা দেখা যাক, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখি, ঠিক আছে। হ্যাঁ, জানিস না, না সেটা তো তাহলে এটা 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 মানে ঠিক না। বল কিছু একটা বল, তাতে কারেকশন নেই, নিজের মধ্যে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক দেখা যাক, তোরা উত্তরটা পেয়ে যাবি। আমি একটা হিসাব করি, তাহলেই তোরা নিজেরাই বলবি যে তুমি তো তাহলে ঠিকই বলছিলে। মানে এরকম দেখ, যদি ধরে নে 0 থেকে স্টার্ট হলো, দিয়ে 100 এলো, তাহলে এটা কত সেঞ্চুরি নাম দেবো আমি? হ্যাঁ, 0 থেকে একদম স্টার্ট হয়ে ফার্স্ট 100, তাহলে কি নাম হবে? হ্যাঁ, তাহলে 1 শতাব্দী, তার মানে একটা শতাব্দী হলো। আচ্ছা, মানে ফার্স্ট সেঞ্চুরি, তাই তো নাকি? আচ্ছা, 100 থেকে 200 হলো 2 নাম্বার শতাব্দী, 2 নাম্বার শতাব্দী। তাহলে কি এখন উত্তর পেয়েছিস না পাসনি? তার মানে এইটা যেটা হয় সেটা এইখানে বসে। তাহলে আমরা এখন আছি 2000 থেকে 2100-র মধ্যে,
তাহলে আমরা 21st সেঞ্চুরির বাসিন্দা, মনে থাকবে। আর এইটাকেই ও বলছে যে আমরা যেটাতে আছি সেটাকে একটা বাড়িয়ে বলতে হয়, বা তুই যদি বিংশ শতাব্দী বলিস তাহলে একটা কমিয়ে ওই 1900 থেকে 2000-এর মধ্যে সালটাকে ধরা হয়। ঠিক আছে, এইটা বলার চেষ্টা করছে যে একটা এগিয়ে বলতে, এটা ইতিহাসে বলে টিচাররা। ঠিক আছে, কিন্তু লজিকটা কিন্তু এইটা। ঠিক আছে, যেটা স্টার্টিং হয়ে যাচ্ছে সেটা ফার্স্ট হয়ে যাচ্ছে না। এবার স্টার্টিংটা তো আমরা 1 থেকে স্টার্ট করি না, আমরা 0 থেকে স্টার্ট করি, সেই জন্য প্রবলেমটা হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার তুই আমার একটা কথা বল, প্রত্যেকটা শতাব্দীতে কটা করে বছর আছে? 100টা করে বছর আছে। পার্টিকুলার কোনো একটা 1526 সালে ধর ওই মোহাম্মদ প্রফেট না, 1526 সালে না, 1500 না, আমাদের ওই 1857 সালে মহাবিদ্রোহ, তাই তো? তাহলে 1857 সাল, মানে পার্টিকুলার ওই 100 যে বছরটা, সেটাকে তুই কি নাম দিয়েছিস? ঊনবিংশ, বা 1857 মানে ওটা 1900-তে গিয়ে শেষ হবে। তাহলে পার্টিকুলার একটা শতককে একটা নাম দেওয়া আছে, যেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। ঠিক আছে, এবার আমি যদি ঘড়ির কাঁটা থেকে শুরু করি 1 সেকেন্ড, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, স্টপওয়াচ কিন্তু চলছে, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে এই সেকেন্ডটার নাম কি হবে? ফার্স্ট সেকেন্ড, প্রথম সেকেন্ড। এই সেকেন্ডটার নাম কি হবে? এই যে গ্যাপটা, 2 সেকেন্ড না, সেকেন্ড বা দ্বিতীয় সেকেন্ড। ঠিক আছে, এই গ্যাপটার নাম কি হবে? থার্ড সেকেন্ড। এইবার কথা হচ্ছে, ভালো করে বুঝবি কিন্তু, এইবার কথা হচ্ছে, যদি তোকে বলে যে দাদা আপনি এই যে সেকেন্ডের গ্যাপটা, আপনার সেকেন্ডের গ্যাপের নাম্বারটা হচ্ছে 4th সেকেন্ড, এইটুকুনি সেকেন্ডে আপনি কতটা ডিস্টেন্স গেছেন সেটা আপনি বলুন। বুঝতে পারলি? 3 সেকেন্ড থেকে হাঁটা শুরু হয়েছিল, 4 সেকেন্ড না, 3 সেকেন্ড হাঁটা শুরু হয়নি, 1 সেকেন্ডের গ্যাপ, ও হাঁটছে। পার্টিকুলার একটা সেকেন্ড তোকে ধরে নিয়ে বলবো ওই সেকেন্ডে ও কতটা ডিস্টেন্স গেছে। ঠিক আছে, ক্লিয়ার হলো না? হলো না? বুঝেছিস? এইবার যদি গোটা রাস্তা জুড়ে ওর ভেলোসিটি একই থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ যদি 20 মিটার পার সেকেন্ড যায়, তার মানে তুই পৃথিবীর যেখানেই ওকে নিয়ে যাস না কেন, ও 1 সেকেন্ডে 20 মিটারই যাবে। কিন্তু সমস্যাটা কখন হবে? যদি ত্বরণ থাকে। কারণ ত্বরণ থাকা মানে কি, 1 সেকেন্ডে ও একটা করে বেগকে তো বাড়িয়ে দিচ্ছে। এবার যত ত্বরণের ভ্যালু আছে তততে ওর বেগটা বেড়ে যাচ্ছে। এবার বেগ যদি বেড়ে যায় তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো বেড়ে যাচ্ছে। তার মানে এই প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ড, এই গ্যাপটাতে ও যে ডিস্টেন্সটা যাবে 4 থেকে 5-এর মধ্যে নিশ্চয়ই সেই ডিস্টেন্স যাবে না। তাহলে ঘটনাটা এইখানে আলাদা হবে। বুঝতে পারলি? হ্যাঁ, ডিপ থিঙ্কিং করতে হবে। এবার থিওরিটার নাম কি দেব? থিওরির নামটা আছে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান বলে হেডিং কর। এখানে n-তম সেকেন্ড মানে ওই 0 থেকে 1, 1 থেকে 2 ওগুলো। ওই তম সেকেন্ডটা মানে ঊনবিংশ শতকে অতিক্রান্ত দূরত্ব, তার মানে ওই 1800 থেকে 1900 শতকের মধ্যে যে ডিস্টেন্সটা গেছে। বুঝতে পারলি? n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এবার তুই আমাকে বল, গোটা রাস্তায় আমাকে টাইমের হিসাব নিয়ে আর ক্যালকুলেট করলে কোনো মানে আছে? টাইমের সাপেক্ষেই তো হাঁটছে। হ্যাঁ, টাইমের সাপেক্ষে হাঁটছে, কিন্তু টাইমটা তো 1 সেকেন্ড আছে। একই আছে মানে প্রত্যেকটা জায়গাতে তো টাইম 1 সেকেন্ডই করা আছে, তাহলে আলাদা করে আমাকে টাইম মেনশন করে কোনো লাভ নেই। ঠিক আছে, এই জন্য এর যে ফর্মুলাটা, তাহলে এই n-তম সেকেন্ডে কণার
না তো, হবে না, এটা এই একটা থিওরিতে second ভ্যালিড এ- হবে না। 0 থেকে 2 সেকেন্ড মানে টোটাল টি এর ভ্যালু 2। এখানে টোটাল টি এর ভ্যালু 1, এখানে টি এর ভ্যালু 1, ঠিক আছে? সেই জন্য আলাদা করে আমি মেনশনই করলাম না টি এর ভ্যালু, কারণ 1। হ্যাঁ বল। ঠিক আছে, ঠিক আছে, হুম, ঠিক আছে। হলো? তাহলে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যে ফর্মুলাটা হয়, এটা এস এন, এটা বইতে লেখা আছে ফর্মুলাটা। প্লাস হাফ এ 2n মাইনাস 1 হুম, ঠিক আছে, এই যে ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এটার প্রমাণটা আছে? না, এর প্রমাণ নেই। এর প্রমাণটা সিম্পল। কি করে হবে বলতো? একটু বুদ্ধি খাটা, তাহলে দেখি কিরকম বুদ্ধি আছে। এইখানেই বুদ্ধিটা খাটা। এইখানে অতিক্রান্ত দূরত্বটা বার করতে লাগবে। কি করে বার করবে? প্রথমে টোটাল ডিস্টেন্সটা বার করবি 3 ধরে, তারপর টোটাল ডিস্টেন্সটা বার করবি 2 ধরে, এ মাইনাস করে দিবি, এটা বেরিয়ে যাবে। সিম্পল না? যদি তোকে বলে দেয় যে 5th সেকেন্ডে ডিস্টেন্সটা বার করতে দেয়, তার মানে কি? তোকে অ্যাকচুয়ালি চাইছে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে। তাহলে 4 সেকেন্ডে কতটা যাচ্ছে বার কর, 5 সেকেন্ডে কতটা যাচ্ছে বার কর, মাইনাস করে দে। ঠিক আছে? আর কোন ফর্মুলা ইউজ করব যদি প্রুফটা মানে হয়? এই ফর্মুলাটা ইউজ করব, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সিম্পল। ফার্স্টে হবে এস এন, মানে এস এন বলা যাবে না, এস টি বলতে হবে। ঠিক আছে? তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর তারপরেরটা বলতে হবে এস টি প্লাস ওয়ান, পরেরটা। হ্যাঁ কি না? তাহলে ইউ টি প্লাস ওয়ান হাফ এ টি প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এস টি প্লাস ওয়ান মাইনাস এস টি হয়ে গেল। এবার প্রুফটা করার সময় কেটে যাবে, দেখ না, টি প্লাস ওয়ানের ইউটি, এটার ইউটি কেটে যাবে কারণ মাইনাস আছে। পড়ে থাকবে কে? শুধু ইউ পড়ে থাকবে। হ্যাঁ কি না? বোঝ ভালো করে, এটা থেকে এটা মাইনাস করছি। এবার হাফ এটি স্কোয়ার এখান থেকে বেরো, ও এখানে টি স্কোয়ার আছে না, টি প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এই লাইনটা একটু এক্সারসাইজ করে নে। টু টু টি প্লাস ওয়ান, তাহলে এখান থেকে হাফ এটি স্কোয়ার বেরোবে, এখান থেকে হাফ এটি স্কোয়ার কেটে 0 হয়ে গেল। তাহলে পড়ে কে থাকবে? হাফ এ টু টি প্লাস ওয়ান, আর কেউ তো নয়, আর কেউ তো নয়, তো মাইনাস আছে, কারণ ও এখানে তো মাইনাস হচ্ছে, এইটা মাইনাস এইটা। এটা তো 2t মাইনাস 1 সূত্রে কেন মাইনাস হচ্ছে? সূত্রে ওরা টি মাইনাস ওয়ান ধরেছে, মানে ওরা টি আর টি মাইনাস ওয়ান, আমরা টি টি প্লাস ওয়ান, একই ব্যাপার। ক্লিয়ার না? ক্লিয়ার না? কেন টি মাইনাস ওয়ানটা কেন ধরেছে বলতো? কারণ আছে, কারণ টি এর যে অর্ডারটা টি প্লাস ওয়ান, তাহলে এই এই যে টিটা মানে টাইমটা কোন টাইমকে রিপ্রেজেন্ট করছে? এটা টি প্লাস ওয়ান টিএথ টাইমকে রিপ্রেজেন্ট করছে, কারণ শেষেরটা হয়। আর সূত্রের বইতে কি দেওয়া আছে? টি তম সেকেন্ড, তার মানে ওটা টি আর এদিকে টি মাইনাস ওয়ান, এই টাইমটাকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পেরেছিস? ওই জন্য আমাদের গন্ডগোলটা হয়েছে। লিখে নে এটা, এস এন ইকুয়ালস টু, লিখে নে। আর প্রুফটা তোরা ওই টি মাইনাস ওয়ান দিয়েই করিস, তারা তারপর বলবি স্যার তো করেছিল, কেটে দেবে এক্সামে। এখানে কোনো মাপ মাপ করে না, জানিস তো? এটা মানে কোনো ভুল করলে মানে দয়া পয়া কিছু দেখায় না, কেটে দেবে সেখানে। আমাদের তো এক্সট্রা ওই মাসে
না 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 ওএমআর সিটের কথা বলছি না, ধরে নে ধর তুই কিছু একটা লিখে আসলি ধর ডেসক্রিপটিভ টাইপের, তাহলে কিছু মার্জনা করে না, মানে ধর কেটেই দেবে 11 তো, এবারে তো ওএমআর দেবে। এটা টি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ফর্ম। হ্যাঁ কি বলছিস এখন কি বলতো? না না ফালতু স্কুল নয় ওটা, তোদের মনে হয় ওরকম ফালতু, স্কুলটা ছাড়ার পরে বলবি স্কুলটায় কত মিস করছিলাম। স্কুলটা মিস করবো না, বন্ধুগুলো মিস করবো। স্কুলের ওই ক্যান্টিনের চুল দেওয়া আলু সবজি খেলেই স্কুলের সব উঠে যায়। যাই হোক তাহলে এই হচ্ছে, আমি কারেকশন করে দিয়েছি, দেখে নে। ওহ মা গো, এখনো রেডিও চলে তোদের বাড়িতে? কে শোনে বাবা? দাদুকে তো দেখি না বাড়িতে, ঘরে। এই টাইমটা ঘুরতে যায়। ভাই খালি যেতে পারিস না ঘুরতে, পড়াশোনার চাকরি। যেতে দেয় না, দূর দূর চলে যায়। যেতে দেয় না, তাহলে একদিন কলকাতা চলে যা, গিয়ে ফোন কর যে আমি কলকাতায় এসেছি। আর বাড়ি ঢুকতে দেবে না, সেফ ফিরে আসলে ঢুকতে দেবে না, আমার মা বাট দেবে না। বিপদে বললে কথা শোনাতে চাইবে না। সেটা সেই একটা কাঁচের গ্লাস ভেঙে দিলেও শোনাবে, কলকাতা চলে গেছিলি, পা বেড়ে গেছে, নানান রকম ভাবে। ওদের সাথে কোনো লিঙ্ক নেই, সেখানেও তিনি আনবেন। আমাকে শেখায় কথা শোনাতে, আমি এটো পারি না, ঠিক আছে, আমার ভালো লাগে না, ঠিক আছে, খেয়ে দিয়ে কি এটো পারি না? পারি, এটো হ্যাঁ বলে না এটো। বুঝতে হয়। এবার আমি একটা বিড়াল নিয়ে এসেছিলাম শখ করে, বাচ্চা বিড়াল। হ্যাঁ এবার বিড়ালটা হচ্ছে টয়লেট করে দিয়েছে, ওটা মুছেছি বলে হুম। ওটা হয়ে গেল, সামান্য এটাও পারতে পারিস না। আমাদের বাড়ি কোনো পেডেলে আমাকে নড়তে বেরিয়ে যেতে হয়। কেন বুটিকাদের বাড়িতে তো বিড়াল টিড়াল আছে বাইরে বাইরে? ভেতরে হয়। ঢোকে না। ভেতরে ঢুকলে দিদিয়াকে বের করে দেবে। আমার ঠাকুমা তো ওপরে। আমার ঠাকুমা হচ্ছে বিড়ালের সাথে শত্রুতা আছে। আমাদের ওই বাড়িতে আগে কন্টিনিউ থাকতো। আচ্ছা যাই হোক, তাহলে তাহলে এই হলো প্রুফটা। ঠিক আছে বেশ, তাহলে এবার এবার হেডিং কর হচ্ছে উল্লম্ব গতি, ভার্টিক্যাল মোশন। হাফ এ না না এসের পর এস এন 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 মানে এন তম সেকেন্ড, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে। হুম হুম হুম, আমি এনটা ওটা উপরে একটা ডট পড়ে গেছিল, ওই এনটার উপরে। বুঝছে? এবার লেগ হচ্ছে ভার্টিক্যাল মোশন বা উল্লম্ব গতি। এই সেম জিনিসটাই আমি মানে করব, খালি উপরে ছুঁড়ে দেবো, মানে এই হ্যাঁ উপরে ছুঁড়ে দেবো। হ্যাঁ হাতে চলে হাতে চলে এলে স্মরণ শূন্য, ঠিক আছে, সে না হাতে আসবে না, উপরে আগে থাকবে, একটু কাজ করব তারপরে হাতে আসবে। তাতেও তো শরৎ তো শূন্যই না আমরা দুটো পার্টে ভেঙে নেবো, আপওয়ার্ড মোশন আর ডাউনওয়ার্ড মোশন, ঠিক আছে, কারণ উঠতে কত সময় লেগেছে সেটাতে নামার কোনো ভূমিকা নেই, তাই জন্য আমরা নামারটাতে পরে করি। তাহলে ফার্স্টে হেডিং কর উত্থিতিকাল। উত্থিতিকাল মানে উঠতে যে সময় লেগেছে। কি বল, বানানোর ব্যাপার আছে। কি নিয়ে প্রবলেম? বানাতে। ব্যানার? উত্থিতি বানানটা থয় থয় হসি জানি না আমি। উত্থিতিকাল আমার, ইংলিশ নেই? হ্যাঁ
টাইম টেকেন ফর রাইজিং আপ। দেখ আমি বানান নিয়ে বেশি বদার নই, কারণ বুঝতেই পারছিস আমার ভুল হলে কিছু কাটবে না, মার্কস কোনো কাটা যাবে না। তোদের ভুল হলে কিন্তু সিরিয়াসলি মার্কস ফার্কস কাটা যেতে পারে। এই জন্য তোরা বানান নিয়ে একটু সরবরাহ থাকিস, আমিও আমার সময় ছিলাম। আমার বানান আচ্ছা ঠিক আছে, এবার উত্তীতিকাল দেখ। তো ইনিশিয়াল যে ভেলোসিটিটা আছে সেটাকে আমি ইউ ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে, মানে একদম স্টার্টিংয়ে। আর ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা ও গেছে সেই পজিশনে ভেলোসিটিটা কত থাকে বলতো? শূন্য। কারণ তুই যখন ছোড় এখানে ওপরে গিয়ে থামবে, থেমে আবার নিচে নামবে, খুব কম সময়ের জন্য। সে কম সময়ের জন্য, কিন্তু জিরো হয়তো। ব্যাস, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? আচ্ছা তাহলে লিখে রাখ প্রাথমিক বেগ, লিখে রাখ এইটা, এই ছবিটা এঁকে এইসব লিখে রাখ প্রাথমিক বেগ। আমি ইংরেজিতে লিখে দিলাম ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর ফাইনাল ভেলোসিটি অন্তিম বেগ সেটা হচ্ছে ভি। চলো এই ভি ইকুয়ালস টু জিরো লিখে রাখিস, ভি ইকুয়ালস টু জিরো। ইউটাও তো জিরোই হবে। কেন ইউ না দিলে তুই স্থির ওপরে, জায়গা থেকে তো যাচ্ছে। না তুই ইউ না দিলে ওপরে যাবে কি করে? এই যে আমি স্থির রেখে দিয়েছি, হচ্ছে কি না? এটা করলে তবে তো যাবে। ঠিক আছে? আচ্ছা ত্বরণ কি হবে বল? এ তো আমরা জেনারেল জানি, ত্বরণ এ দিয়ে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই ক্ষেত্রে উপরে যখন উঠছে পৃথিবী কিন্তু ওকে নিচের দিকে টানছে, তাহলে কোন ত্বরণটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে? অভিকর্ষণ ত্বরণ, দ্যাট ইজ কল্ড দ্য জি, আর উইথ এ নেগেটিভ সাইন। কেন? কারণ জি এর ডাইরেকশন নিচের দিকে, ও উঠছে ওপরের দিকে। দেখ আমি 10 রকম টার্ম নিয়ে আমি ইয়ে নই, তুই মন্দন লিখে সেই জি লিখবি, তোকে এই ফর্মুলাতে কোম্পানি তো তোকে একটাই ফর্মুলা দিয়েছে এ দিয়ে, তাই না? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। হ্যালো, একটা তো কোম্পানি তোকে একটাই ফর্মুলা দিয়েছে এ, ঠিক আছে। এবার এর জায়গায় যখন তুই মন্দন বসাবি তোকে মাইনাস এ বসাতে হবে, তাহলে আমি আলাদা করে আর নাম কেন দেবো, মাইনাস এ বলে চালিয়ে দেবো। আর এটা আমি চালাই না, মানে আমিও এদের থেকেই শিখেছি, এদের থেকে, ঠিক আছে। তো এরাও চালায় আমিও চালাই, এটা তো উপরের দিকে ছুড়লাম বলে মাইনাস হবে। তাহলে সেকেন্ডটা যদি পজিটিভ নিচের হবে। দিকে- হ্যাঁ হ্যাঁ এটাই যখন জিজ্ঞেস করছিস? হ্যাঁ। হ্যাঁ, সবই তোদের ইচ্ছা মতোই হবে। আর ওই যে বলগুলো হয় যেগুলো নিচ থেকে এরকম হয়ে উপরের দিকে আসে, তাহলে যখন নিচে নামছে উল্টো প্লাস, হবে তো এটা। নিচে নামছে প্লাস জি, উপরে উঠলে মাইনাস, ডিরেকশন উল্টে গেলেই তাহলে মাইনাস জি, ঠিক আছে। বেশ, তাহলে এবার লিখে রাখ যে টাইম টেকেন, সময় নিয়েছে t1, ঠিক আছে। উঠতে সময় নিয়েছে t1, নামতে সময় নেবে t2, সেটা আলাদা করে করবো যখন সেকেন্ড পার্টটা করবো। তাহলে এবার ফর্মুলা অ্যাপ্লাই করে দে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এটা হলো মেন ফর্মুলা, সূত্র বলে লিখবি কিন্তু। ঠিক আছে, তাহলে 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি ওয়ান, এটা ফর্মুলার মানটা বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে টি ওয়ান কত পেলি বল? জিরো তো
ভিটা তো জিরো, প্রাথমিক লাস্টে ইউ বাই জিরো। তোরা তো পড়াশোনায় ভালোই তো দেখছি। হলো, হবে তো? এবার হচ্ছে লেখ সর্বাধিক উচ্চতা, কেস 2, ম্যাক্সিমাম হাইট। আর এই যে এগুলো আমি শিখিয়ে দিচ্ছি, অঙ্ক কিন্তু এটা দিয়ে আছে, আমি বলে দিলাম। মানে সূত্রটা দিই। এই সূত্রটা ডাইরেক্ট দিয়ে পাবি না, তোকে এই প্রসেসটাই ফলো করতে হবে। ঠিক আছে, যখনই ওঠার কেস থাকবে মনে করবি যে বলেছিল তো উপরে গিয়ে ভেলোসিটি জিরো হবে, তাহলে এটা বসাতে হবে। তারপরে ওঠার সময় নেগেটিভ জি, এই কথাগুলো নোট করে রাখবি, ঠিক আছে? এখানে সর্বাধিক উচ্চতা মানে যেখানে গিয়ে বলটা থামছে থামছে সেইখান থেকে মাটি থেকে সেই পর্যন্ত উচ্চতা। এবার সর্বাধিক উচ্চতা আমি ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা এস ইকুয়ালস টু এই সূত্রটাই নেব, কারণ ডিস্টেন্স বার করতে হবে। এবার দাঁড়া, প্রবলেমটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি নিস, তাহলে টি এর জায়গায় আমাকে কিন্তু এইটা বসাতে লাগবে, এই যে ইউ বাই জি, ঠিক আছে? তাহলে টি বর্জিত একটা ফর্মুলা চুজ কর, যেটাতে এই ঝামেলাটা আমার করতে হবে। এই তো Good. বেশ, তাহলে আমরা ওই ফর্মুলাটা নেব। এবার তোর সাথে ধর আমার খাড়াখাড়ি সম্পর্ক, স্যার ওটা করেছে, আমি তো অন্যটা করবো বলে তুই না, ফার্স্ট ফর্মুলা তো ডিস্টেন্স নেই, এবার ডিস্টেন্স নেই, এবার তুই আমার সাথে খাড়াখাড়ি করেছিস, ঠিক আছে, তুই এইটাই কর, তাহলেও দেখবি এসটা একই পাচ্ছিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ, করে দেখতে পারিস, ঠিক আছে? আগে তুই আমারটা কর, করে এসের ভ্যালুটা ক্যালকুলেট কর, করে তুই পিছনের পাতায় কর ওটা, দেখ কী হয়। করার পরে কিন্তু আমাকে বলবি না যে এটা বড় হয়েছে, ঠিক আছে? এগুলো কি পরীক্ষায় নেব? এগুলো শিখছিস তুই যে কিভাবে অঙ্ক করতে হয়, কারণ এই যে দুটো চয়েস তোকে আমি দিলাম না, একটা এসের চয়েস আর একটা এই ফর্মুলার চয়েস, এটা দেখে আমি এই সিদ্ধান্তটা তোদেরকে দিয়ে দিলাম যে ফর্মুলা বুঝে চয়েস করো, যেটা আমার লাগবে না, আননেসেসারি বার্ডেন আমি চালাবো না। আমি যদি দেখি যে এইখানে আমার সমস্ত ভ্যালু জানা আছে, এর ভ্যালু জানা আছে মাইনাস জি, এস এর ভ্যালু জানা আছে এইচ, ভি এর ভ্যালু জানা আছে জিরো, ইউ এর ভ্যালু জানা আছে ইউ, তাহলে আমি কেন এস ইকুয়ালস টু ঘাটের মোড়ার ফর্মুলাটা নিয়ে নেব? 2 মাইনাস জি এইচ, তাহলে এখান থেকে আমাকে বল এইচ এর ভ্যালুটা কত, ঠিক করে বল। এইচের ফর্মুলা হুম, 2 স্কোয়ার বাই, আবার দেখছে এদিকে, বাই 2, বাই 2। দেখবি না, আমার খাতার দিকে তাকাবি না, বুঝছে? বুঝতে পেরেছিস? তো বাবা বললো আমার মেয়ে অঙ্কে খুব কাঁচা, ওর বাবা আমাকে বলেছে স্যার। তাহলে হ্যাঁ, বাবা মা বিশ্বাস করে না, বাবা বলে ভালো ভালো পড়াশোনা করলেও বিশ্বাস করে না। এবার 3 সিম্পল ক্যালকুলেশন। না না এই বড়টা করছে। ও বড়টা দিয়ে কর করে দেখ কি হয়। সব দিয়েছে ভগবান দিয়েছে। না না, কর না, করে একটা এক্সপিরিয়েন্স কর না, এক্সপিরিয়েন্স করা ভালো। খারাপ এক্সপেরিয়েন্স হলে তো ভয় আসবে। না, খারাপ এক্সপিরিয়েন্স কেন হবে, এসে যাবে। ইউএন কিউব কেন আসবে? কেন ইউ এর কিউব আসবে? কারণ ইউটি টি 1 এর মানটা ইউ আছে, আবার হুম। তার আগে কি লিখেছে? তোরাও কর, দেখ হয় কিনা, পিছনে পাতায় কর, এখানে আমার থিওরি খাতা নোংরা করবি না। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ হচ্ছে ইউই থাকবে, টি হচ্ছে ইউ বাই জি, এ হচ্ছে দেখ ইউ বাই -T, জি, হ্যাঁ,
আর প্লাস হাফ এ হচ্ছে মাইনাস জি, আর টি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার তুই মাইনাস বলিস কেন বাইটাকে? হ্যাঁ দুবার দেখলাম আমি, করে দেখ এসে যাবে। ওহ মা গো, বেরোচ্ছে? এত কি ক্যালকুলেট করছিস? মাথাটা গেছে একদম। এই তো ভুল হলে এক্ষুনি হয়ে যেত এই বাবা। ইউ হ্যাঁ, ইউ বাই জি মাইনাস, হ্যাঁ এসে যাবে তো, এই দেখ এদিকে তাকা, মাথাগুলো গেছে। এখানে মাইনাস জি দিয়ে দিচ্ছি একই, আর ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তাহলে এখানে একটা জি কেটে গেল, তাহলে ইউ স্কোয়ার বাই জি মাইনাস হাফ ইউ স্কোয়ার বাই জি, তাহলে হয়ে গেল। এখানে ইউ স্কোয়ার বাই জি একটা গোটা আছে, এখানে হাফ খানা আছে, তাহলে কি হবে, হাফ খানা পড়ে থাকবে তো, বাস হয়ে গেল ইউ স্কোয়ার বাই টু জি। তো কি করছিস ওরা এত বড় করে, ও পুরো শেষ। এটাই করেছিস তো তুই? তো তুই এইসব লসাগু ফসাগু করে কি করেছিস? এইটা ক্যালকুলেট করতে করতে গিয়ে লসাগু করেছিস? না, এটা কমন সেন্সটা কাজে লাগা। তুই দেখছিস যখন একই রাশিটা আছে, তাড়াতাড়ি হচ্ছে। তাহলে এটা ওয়ান আর এটা হাফ, তাহলে ওয়ান মাইনাস হাফ করে থাকবে। একেবারে ইউ স্কয়ার বাই 2 করে দিয়ে একটু মাইনাস করে দিলে। কোনটা? এইটা? না না না, ওই ফর্মুলাটাই বলছি। যা খুশি তুই তোর চয়েস মতো তুই বুঝে করলেই right। ঠিক আছে, এটা বেশি সহজ। উল্টো পাল্টা লজিক কাজে লাগালে হবে না। ঠিক আছে, এটা সহজ লেগেছে, যার যেটা গণতান্ত্রিক দেশ। আচ্ছা, এরপরে লেখ অবতরণ কাল, মানে নামার সময়। হ্যাঁ, টাইম অফ ডিসেন্ট বলে এটাকে, T2। এটা আমি ক্যালকুলেট করব। আচ্ছা, এবার একটু ছবির দিকে আয়। এই যে সেকেন্ড হাফে যে পিকচারটা, সেকেন্ড হাফের পিকচারে ইনিশিয়াল ভেলোসিটিটা কত থাকবে বলতো? 0। ফাইনাল ভেলোসিটিটা কত থাকবে বলতো? এটার ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। কত স্পিডে আছাড় খাচ্ছে তুই জানিস না, তার মানে ভি যে ফর্মুলায় আছে সেটাকে বয়কট করতে হবে। কি বললাম বুঝতে পারলি? আচ্ছা, আর জিটা হবে প্লাস জি, আর এই কত হাইটটা পড়ছে সেটাও আমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই 2g, রাইট? তাহলে আমার কাছে কি কি ইনফরমেশান আছে? ইনিশিয়াল ভেলোসিটিটা আছে ইউ ইকুয়ালস টু 0, ঠিক আছে। ফাইনাল ভেলোসিটি আমি লিখবো না, কারণ আমার কাছে কোনো ইনফরমেশান নেই। আর অ্যাক্সিলারেশনটা, ত্বরণটা লিখে দেবো প্লাস জি, আর ডিস্টেন্সটা আমি লিখে দেবো, কত ডিস্টেন্স ক্যালকুলেট করছে, দ্যাট ইজ এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। এসটা তাহলে ডিস্টেন্স, রাইট? তাহলে এবার বসি ফেল, ভি বর্জিত ফর্মুলা কি আছে? ওই এস ইকুয়ালস টু ওইটাই আছে। তাহলে আগে ফর্মুলা বলে লিখবি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর ভ্যালু হচ্ছে এইচ ইকুয়ালস টু, ইউটা 0। হ্যালো, ক্লাস আমি করেছি, ও রেকর্ডটা করেছি, ওকে রেকর্ডিংটা আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, T2 স্কোয়ার, ভুলে গেছি আমি।
T2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g ইকুয়ালস টু হাফ জি T2 স্কোয়ার। এখান থেকে তুই ক্যালকুলেট করে দিবি আমাকে T2। জি বাই ইউ, ইউ বাই জি হচ্ছে। ও সব সময় উল্টো ক্যালকুলেশন করে, আমি জানি না কেন ওর সাথে কি ভগবান করে আমি জানি না। ভগবানকে ডাক কি হবে, মাধ্যমিকের রেজাল্টটা কবে দেবে? দেখ না ওর কেন উল্টো বেরিয়েছে, দেখ না। মেরে দিবি যখনই দেখছিস কোনো তর্ক করছে, মেরে দিবি একদম সোজা হাত চালিয়ে দিবি। আর এটা 2/g হবে। আচ্ছা বুঝে গেছি। সেটাই তুই ইজিকাল টু ওই পাশে লিখছিস। হ্যাঁ উল্টো দিয়ে দাও। কথা যদি না শোনে মেরে দিবি, ভুল করেছিস অঙ্কে ওই মেরে দিবি, এটা মারার সুযোগ তো পেয়ে যাবি। এবার তাহলে কি হয়েছে, হ্যাঁ এবার কি কনক্লুশনটা ড্র করলাম বলতো আমি? টাইমটা উঠতে কত লেগেছিল, নামতে কত লাগলো, ইকুয়াল হয়। তাহলে একটা পাথর সোজা উপরে উঠতে যত টাইম লাগায় নামতেও তত টাইম লাগে। এটা হলো ফার্স্ট। এটা কি মানে বায়ু না, এখানে আমি কোনো বায়ুমণ্ডল আছে ধরিনি, কারণ বায়ুমণ্ডল থাকলেই ওই প্রতিরোধ বলটা হয়ে যাবে, আলাদা ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে? সেটা যদিও হয় তাতেও একই আসবে, কারণ যখন উপরের দিকে উঠছে বায়ু নিচের দিকে বাধা দেবে, আবার যখন নিচের দিকে নামছে বায়ু উপরের দিকে বাধা দেবে, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে। কি বললাম বুঝলি? মানে বায়ুর বাধাটা, রেজিস্টিভ ফোর্সটাকে যদি তুই ধরি ওটাকে রেজিস্টিভ ফোর্স বলে, বায়ুর বাধাটা যেটা ওটাকে রেজিস্টিভ ফোর্স বলে। এবার তুই যদি ভাবিস, ধর ওপরে উঠলি, ওপরে উঠলে এই পার্টিকেলটা তো উপরে উঠেছে, কণাটা ধরে নে এখান থেকে কণাটা উপরে উঠছে, তাহলে বায়ুর বাধাটা হবে নিচের দিকে, এয়ার রেজিস্ট্যান্স বলে, ঠিক আছে? রেজিস্ট্যান্স কথাটা তোরা কারেন্টে পড়েছিলি, যেখানে ইলেকট্রনকে রেজিস্ট করে, এখানে বায়ু রেজিস্ট করছে কাকে, পার্টিকেলটা, ঠিক আছে? তাহলে এয়ারের রেজিস্ট্যান্সটা নিচের দিকে। এবার যখন পার্টিকেলটা নিচের দিকে নামছে, তখন বায়ুর বাধাটা উপরের দিকে, কারণ এই রেজিস্ট্যান্সের প্রপার্টিটা কি? রেজিস্ট্যান্সের প্রপার্টি হচ্ছে ও গতির উল্টো দিকে কাজ করে। গতির উল্টো দিকে মানে কি? মানে ওর ভেলোসিটিটা যেদিকে থাকবে উল্টো দিকে সবসময় কাজ করবে বায়ুর বাধা। তাহলে এবার তুই আমাকে বল, এইখানে উপরের দিকে যখন উঠছে, ধরে নে 2 সেকেন্ড টাইম কমিয়ে দিল, তাহলে এখানেও 2 সেকেন্ড টাইম কমিয়ে যাবে, তাহলে আলটিমেটলি হিসাবটা একই থাকবে। কিন্তু যদি উল্টোটা হয়, মানে শুধু যাওয়ার সময় আছে নামার সময় নেই, তাহলে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? জলের ক্ষেত্রেও একই, যদি জলের মধ্যে ধর আছিস, তাহলে তুই উপরে কোনাটা ছুঁড়ে দিলি, তাহলে ও উঠতে যত টাইম লাগবে নামতেও তত টাইম লাগবে, কারণ জলের বাধাটা কি হবে, উপরের দিকে যখন উঠছিস জল নিচের দিকে বাধা দেবে, আবার নিচের দিকে যখন নামছিস জল উপরের দিকে বাধা দেবে। এই হচ্ছে গল্প। তাহলে ফার্স্ট কনক্লুশনটা এখানে লিখে নে কেস নাম্বার 1 দিয়ে, যে বস্তু কণাটির উঠতে যত সময় লাগে নামতেও তত সময় লাগে।
উঠতে যত সময় লাগে নামতে তত সময় লাগে। তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টার শেষ। আমি একটা অঙ্ক দেব, অঙ্কটা করতে হবে। এখন ঠিক আছে, কোশ্চেনটা লেখ। টু ইউ বাই জি দুটো যোগ করে দেবো, T1 প্লাস T2। তাই তো হবে নাকি? উঠে গিয়ে নামবে, T1 উঠলো T2 নামলো, স্টপ ওয়াচ চালিয়ে রেখে দিয়েছিস, 20 সেকেন্ড ধরে উঠলো 20 সেকেন্ড ধরে নামলো, স্টপ ওয়াচ তো আবার উল্টো দিকে ঘুরতে শুরু করবে, তাই না? ও একই দিকে ঘুরবে তো যোগ হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেনটা লেখ। 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলো। চল্লিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উপরের দিকে ছোড়া হলো। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেট করবি ফার্স্ট জিনিসটা, যেটা সেটা হচ্ছে কতক্ষণ ধরে উপরে উঠবে, টাইম অফ রাইজিং। নাম্বার 2, ম্যাক্সিমাম হাইট। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, প্রথম দুটো একদম ফর্মুলা বসিয়ে পেয়ে যাবি। নাম্বার 3টা একটু ডিফিকাল্টি, না তাও নেই। টাইম, বাংলাটা লেখ হচ্ছে ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে, টাইম টেকেন টু কাম ডাউন। আর 4 নাম্বার হচ্ছে কখন বস্তুটি 25 মিটার উচ্চতায় থাকবে। ফাইভ মিটার হাইট। ঠিক আছে, মানে বস্তুটা যখন 25 মিটারে যাবে তখনই টাইমটা তোকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ওই টাইমটা। আর নাম্বার 5 হচ্ছে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। ওটার সময় হ্যাঁ, ভেলোসিটি অফ 2 সেকেন্ড পরে, ভেলোসিটি অফ পার্টিকেল আফটার 2 সেকেন্ড। গোটা জিনিসগুলোতে তুইরা জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড ধরে নিবি। করে ফেল। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি ভুল লিখলাম যে, কিছু তো বললি না। ত্বরণের ভ্যালু কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে করে ফেল। সূত্র দেখবো একবার। না, কি সরল মনে জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা দিয়ে ছোড়া হয়েছে ওপরের দিকে। 80 জানি না আমি কি করে বলবো, সবাই যদি যদি বার করে আসি, কারোর সাথে মেলাস না, তুই করতে থাক না তোর মতো। আর ভুলভাল করলে আমাকে একটা মেরে দিয়ে, হেলমেটটা দিয়ে আমি মেরে আমি বাড়ি যাবো। T1 আর T2 সূত্র আলাদা, U by G ফর্মুলাটা বার করেছিল।
গো। চার সেকেন্ড হবে? 4 সেকেন্ড কোনটা, রাইজিংটা? হ্যাঁ, ওপরে T1 হবে। হবে, আমি জানি না, আমাকে দেখতে চার হবে। হলো যখন 80 বেরিয়েছিল। স্যার T1 4 হবে আর হুম। এর একটা এইচ হবে 80 মিটার পার সেকেন্ড। দাঁড়াও। T2 ও 4 হবে 80। এর 3 আর 4টা বুঝে গেছি। মানে 4 আর 5টা। প্রথমটা কত? 4 4, দ্বিতীয়টা? 80। তৃতীয়টা? 4 তৃতীয়টা 4 হবে। 4 সেকেন্ডে তো পুরোটা উপরে উঠে যাচ্ছে। না না T2টা তো বলেছে মানে বস্তুটি ভূমিতে পৌঁছতে কত সময় লাগবে মানে তো T2 হ্যাঁ, 4ই হবে। ওটা 4 হবে। আর এবার ওরা কিন্তু বইতে 8 অ্যান্সার দিয়েছে, কারণ ওই ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে তার মানে ছোড়া থেকে কাউন্ট করেছে। আচ্ছা। তাহলে তো টোটাল টাইমটা টোটাল টাইম অবশ্যই, কারণ তুই ছুড়ে দিয়ে এক্সপেক্ট করবি যে ওর নামতে কত সময় লাগবে, তাহলে ও আগে উঠবে 4 সেকেন্ড ধরে, নামবে 4 সেকেন্ড ধরে। এবার আমি ওয়েট করে আছি শেষ দুটো করার জন্য। ওটা কি সময়টা বের করতে বলেছে? মানে কখন 25 মিটার উচ্চতা থাকবে, মানে অবশ্যই সময়টা বার করতে হবে। মানে যখন 25 মিটার হাইটটা হবে তখনই সময়টা বার করবে। মানে পার্টিকেলটা তো উঠছে ম্যাক্সিমাম হাইট কত পর্যন্ত উঠেছে? 80 মিটার। তার মানে 40 মিটার, এই 25 মিটারে থাকাকালীনই ও টাইমটা ক্যালকুলেট করবে। উইকিং নিয়ম করলে হবে না কিন্তু, মানে 80 মিটারে 8 গেছে ওইটা ভাবছিস না, ঠিক আছে? মাথায় তো এই ভাবনাটা এলো, আমি ওটা করবি না, কারণ ত্বরণ আছে। উইকিং নিয়ম দ্বিঘাত সমীকরণ আসছে তো। না, V সমান সমান U প্লাস AB ফর্মুলাটা দিয়ে করছি।
ভিটা পেলি করতে গিয়ে? তিনটা 25টা। না, ডিস্টেন্সটা তো 25 মিটার উচ্চতায় গেছে, মানে 25 মিটার উচ্চতায় ওর টাইমটা হবে, তাহলে ভি কি করে 25? কি ভিটাকে কোন মানে মুখ নিয়ে 25 মিটার ধরেছি, মিটার দেওয়া আছে, দূরত্বের একক দেওয়া আছে, ও বেগের এককে বসিয়ে দিয়েছে। S এর ফর্মুলাটা কি হবে? S is equal to UP plus naught. তাই দিয়ে তো হবে, কারণ আর তো আমি তো অপশন পাচ্ছি না। ওটা দিয়েই করছি। অবশ্যই ইউটি এখানে টিটা কি টোটাল টাইমটা বলবো? না, যতটা চেয়েছে সেটাই বার করবি। তুই এসটা কত বসিয়েছিস, 25। তাহলে 25-এর টিটা বেরোবে। হ্যাঁ, ইউ 40ই দেয়। হ্যাঁ হ্যাঁ, কত বলেছিল? এর মানে তো জি জি 10 উপরে উঠছে, ওটা নেগেটিভ 10 হবে, দেখছিস? হুম, দ্বিঘাত সমীকরণ আছে? হ্যাঁ, ওই জন্য তো জিজ্ঞেস করলাম দ্বিঘাত সমীকরণ আছে। ইয়ে বাবা। হ্যাঁ, দীঘাতেই আসছে। এইরকম কেন এরকম? হুম, ওরকমই আছে। বাড়ি যাবো। ইকুয়েশনটা পর্যন্ত এনেছিস কি বল? 5t square minus 4t দেখ, ইকুয়েশনটা আমি করে দিচ্ছি। 25। আচ্ছা, মিলিয়ে নে। ফর্মুলাটা হচ্ছে s ইকুয়ালস টু, তাহলে তো এরকম নেমে তবে তো 5 করে দেবো, তখন এটা 4-এরটা সলিউশন করে দিচ্ছি। s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, তো তাহলে s এর জায়গায় 25 বসাচ্ছি। ইউটা আমার হচ্ছে 40, টি প্লাস প্লাস হবে না, মাইনাস দিয়ে দিলাম একবারে, 10 টি স্কোয়ার। 5t square তাহলে এইটাকে আমি বাদিকে নিয়ে চলে আসছি, তার মানে 5 টি স্কোয়ার মাইনাস 40টি প্লাস 25 ইকুয়ালস টু 0। এটা এসছে। এবার এখানে 5 কমন নিয়ে বলছিস, ওইটা করে দিবি, হ্যাঁ, করে নে। করেছি তো। তারপরে আর হচ্ছে না, 5টা। তারপরে সিদ্ধরাচার্য, যার কেউ নেই তার সিদ্ধরাচার্য আছে। মাইনাস বি, তার মানে প্লাস 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 64 মাইনাস 4ac মানে 4 ইন্টু 5 মানে 20 ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে 8 প্লাস মাইনাস 44 হচ্ছে, তাই তো? হ্যাঁ, রুট ওভার 44/2, তার মানে t1 হচ্ছে রুট ওভার 44-এর ভ্যালুটা ডেসিমালেই বসিয়ে নে, দশমিকে আমি বলে দিচ্ছি। স্কুলে তো ক্যালকুলেটর দেবে না। দেবে না, ওটা আইডিয়াতে মারতে হবে, তো তার জন্য আচ্ছা তোদের তাহলে আমি আইডিয়াতেই কী করে মারতে হয় শিখিয়ে দিচ্ছি। 44-এর বর্গমূল কর, মনে আছে এই প্রসেসটা? ভাগ পদ্ধতিতে বর্গ পদ্ধতি। উৎপাদক নিয়ে না, এটা 4 দিয়ে ডাইরেক্ট তো ইয়ে দিয়েই চলে যাবে, মানে জোড়ায় জোড়ায় নিতে হয়, মনে পড়ে তো? হ্যাঁ, শেষের দিক থেকে জোড়ায় জোড়ায় নিবি।
তাহলে শেষের দিক থেকে জোড়ায় জোড়ায় নিয়ে এটা 6 6 36, 7 7 49, তাহলে 6 কত হলো 8, দশমিক দে, তাহলে 0 0। আচ্ছা এখানে এটা, এবার এটা ডবল বসে তাই তো, মনে পড়ে? আর এখানে যে নাম্বারটা বসাবি এখানেও সেই নাম্বার বসাবি। তাহলে 12, এখানে 800 আছে তো, তার মানে 6 বারং 72, হ্যাঁ, তার মানে 6 দিয়ে 6 6 36, 3 6 দুগুণে 12, 15, 1 6 রেখে 700, পারফেক্ট। কত কত হলো? 756, 6 6.6, 44 হচ্ছে। ব্যাস 6 আর নিতে হবে না। তাহলে T1 হচ্ছে 8 প্লাস 6.6 ডিভাইডেড বাই 2, আর T2 হচ্ছে এই 8, প্লাস মাইনাস হবে না? আমি T2 আলাদা করে দিচ্ছি, ও আচ্ছা। 6.1 বাই 2। এই যে দেখে নে, ঠিক আছে, একদম মানে আদিম পদ্ধতিতে করতে হবে। সত্যি ক্যালকুলেটর তো নেওয়া যাবে না। না, তাহলে এটা কত হলো? তাহলে 8 আর 6 14, তাহলে 14.1 মানে 7.05, তাই তো নাকি? আর এটা হচ্ছে 1.1, না 2.1 মানে 21, 21-এর অর্ধেক করলে 12.05। মিলিয়ে নে একবার, তোরাও নিজেরাও কর, কিন্তু আমি বলে দিচ্ছি আমার ভরসায় একদম থাকবি না, তাহলে ডুবে যাবি। আমি কিন্তু ভুলভাল অঙ্ক করি। হুম? কোনটা ধরবো আমি, ওটা আসবো, ওটাতেই তো আসবো। তার আগে এটা একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা দেখে নে। বাই 2টা দে। তো হয়েছে? টু পয়েন্ট টু এসছে না 2.1 আছে? লিখেছে মানে 6.6, ও ওটা আমি 1 ধরে করেছি না, 6.1 ধরে করেছি, 6 আছে, তার মানে 8 6 14, 14.6, তার মানে হচ্ছে 7.6 মানে 7.3। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি লিখেছিলাম, তারপরে বোর্ড দেখলাম আমি তোকে কি বলছি যে তুই যদি আমার ভরসায় থাকিস অঙ্ক নিয়ে ডুবে যাবি। এই যে 3 লিখেছিলাম। হ্যাঁ, তুই নিজেকে বিশ্বাস করবি। এটা 2.6, তার মানে হচ্ছে 2.6 মানে হচ্ছে 1.3। হ্যাঁ ঠিক আছে, তো আমার ভরসায় কিন্তু একদম অঙ্ক করবি না, আমি বলেই দিচ্ছি আগে, ডুবে যাবে অঙ্ক, অঙ্ক কাঁচা। 1 ঠিক আছে। এটাই হবে, এটাই হবে। কেন সেকেন্ডেরটা হবে না? সেকেন্ডেরটাই হবে, তাহলে ফার্স্টেরটা হবে না কেন? কারণ পুরোটা তো যাচ্ছে 8 এ, হুম, আর 8 মানে 8 সেকেন্ড 4 সেকেন্ড। 4 সেকেন্ড, হ্যাঁ তাহলে 4 সেকেন্ডে, এবার ওটা তো 7 সেকেন্ড মানে তো বিয়ন্ড। হ্যাঁ ওটার আচ্ছা। বেশিতে চলে যাচ্ছে। আচ্ছা, ওর যুক্তিটাও দিয়েছে, কি বল? মানে 4 সেকেন্ড এটাই তো হয়েছে তো, টি2 তো ঠিকই আছে আবার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলছিস। 7 সেকেন্ডে তো আরো বেশি দূরত্ব দিয়ে ফিরে আসতে হবে। 0.7 কোনটা বল? এইটা? 1.3টা হ্যাঁ। কেন এটা 8 মাইনাস 6.6 হবে না? 8.0 হবে তো। হ্যাঁ, তাহলে 2.6 হচ্ছে তো। 2.7 করা হবে, উপরে 0 রয়েছে তো 6 এর উপরে। কার উপরে ভাই? আরে 8.0 নিচে 6.6 তাহলে ও 4, হ্যাঁ এইটা হ্যাঁ ওটা 2 হবে না, ওটা 6 হবে।
এইটা না না তার ওইটা হ্যাঁ ওইটা তাহলে এইটা 1 1। তাহলে 0.7 হ্যাঁ আমার বর্ষা কিন্তু থাকবে না, গুড। আচ্ছা আবার দেখে দেবো ঠিক আছে। তাহলে আমি কেন ইচ্ছা করে আমি অঙ্কগুলো মাথা কাটাই না জানিস, এই কারণ সব মানে অন্ধ বিশ্বাসের মতো অন্ধভক্ত আমি চাই না। এবার দেখ, এবার 2 সেকেন্ড কেন বেরোচ্ছে এইটা আমি তোদেরকে এক্সপ্লেন করব। তার আগে ও একটা বললো যে এই 7 সেকেন্ডটা হবে না, কারণ ওর তো উঠতেই সময় লেগে যাচ্ছে 4 সেকেন্ড, তাহলে 7 মানে ওটা আরও পরের হলো, তাই না? তুই তো ভাবতে 7.3 সেকেন্ডে কোনটা কোথায় থাকবে, কিন্তু ওপরে তো 80 মানে 4 মিটার তো পরেও তো নামতে শুরু করবে, তাহলে তো আর উপরে যাবে না, নামবে। তাহলে নামার ফেজে থাকবে। হ্যাঁ। এই টাইমটা নামার ফেজে থাকবে, এই টাইমটা ওঠার ফেজে থাকবে, নাকি না? হ্যাঁ। এবার তুই আমার একটা কথা বল, এইটা মাটি, এইটা টোটাল 80, ঠিক আছে? 25 মানে কোথায়, মোটামুটি 40-40-এর থেকে আর একটু কম। কণাটা যখন এখানে উঠলো, টক করে এখানে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে কাউন্টটা নিল 0.7 সেকেন্ডে, তখনই ও চিল্লিয়ে বলে দিল, স্যার 0.7 সেকেন্ডে ও 25 মিটার উচ্চতা উঠে গেছে। যখন এই কণাটা উঠে গিয়ে এদিক দিয়ে নামবে তখন ও দেখবে না, তখন বলবে স্যার 7.3 সেকেন্ডে আবার 25 মিটার এসছে, কারণ এই যে হাইটটা 25 মিটার, আর 25 মিটার বাকি। হাইট মাটি থেকে উচ্চতাটা কত, 25। 25, তাহলে ওটাই তো কোশ্চেনে দিয়েছে। যখন 25 মিটার ও থাকবে তখন সময়টা ক্যালকুলেট করতে বলেছে। ও মানে আর কত সময় লাগবে 25 মিটার যেতে? না 25 মিটার যেতে না, মানে 25 ভূমি মিটার, 25 স্পর্শ করতে। ইয়েস, মানে 25 মিটার যখন ও হাইটটা থাকবে, এই হাইটটা, তখন তোকে সময় ক্যালকুলেট করতে বলেছে। এবার ওঠার সময় এইখানে একবারও 25-এর কাছে এসছে, ঠিক আছে? তাহলে 25, 26, 27, 28 করে 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 80 থেকে আবার নামছে, তো 81-82 হবে নাকি? তাহলে উল্টো দিকে তো -79 মাইনাস করতে 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 0। তাহলে এইখানে যখন হবে তখন তো 25-এ একবার তো দেখা দেবে আবার, তখন ওই টাইমটা হচ্ছে 7.3 সেকেন্ড। তুমি কোনটা নেবো? দুটোই নেব আমি। তারপর উঠতে গিয়ে একটা টাইম Yes. তাহলে নামার সময় যখন তুমি আছো তাহলে তুমি ধরবে না কেন ওর হাইটটা 25 মিটারে থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে তার মানে তুই ব্যাপারটা দেখ, এটা প্রথমে মাথায় আসেনি, মাথায় এসে কখন, টি এর দুটো ভ্যালু বের করার পর। টি এর দুটো ভ্যালু বের করার পরে আমি দেখলাম 0.7 জাস্টিফাই, আর ও যে লজিকটা দিচ্ছে যে 4 সেকেন্ডে তো ম্যাক্সিমামে পৌঁছে গেছে, তাহলে আর তো উপরে যাবে না, তাহলে 7 সেকেন্ড পসিবল নয়। কিন্তু তুই যদি লিফটে করে উঠিস তাহলে 3rd ফ্লোরে কবার উঠে যাওয়ার সময় একবার 3rd ফ্লোরে আসবি, আবার নামবি যখন তখনও একবার 3rd ফ্লোরে আসবি, তাহলে টাইম তো কাউন্ট করে এক্সাক্ট ঠিকঠাকই বেরোচ্ছে। তাহলে ম্যাথামেটিক্স কিন্তু আমাদেরকে ঠিক রাস্তায় করিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস তো? অঙ্ক গালাগাল দিবি না। বেশ, এরকম একটা এখানে একটা মাইনাস হয়ে যেত, একটা আনসার দিয়ে দিত, এখন ঝামেলাই থাকে। না, অঙ্ক তোকে এরকম ধোকা দেবে না, এটা অঙ্ক তোকে বাঁচিয়ে দিল, কিন্তু উত্তর একটাতে লিখে দিয়ে চলে আসতিস সব দিত না। না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেবেই না। এবার এমসিকিউতে প্রথম কথা হচ্ছে এই অঙ্কগুলো তোকে যখন দেবে কমা কমা দিয়ে এমসিকিউ অপশনগুলো লিখে দেবে, 2 সেকেন্ড দিয়ে দেবে, তো সেখানে তুই একটা গেস পেয়ে যাবি। এবার এরকমও 2 সেকেন্ড দিতে পারে, 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড, ব্যাস তাহলেই খেলা শেষ হয়ে গেল, ঠিক আছে? তো তোর সাথে যা খুশি হতে পারে, এটা ভেবেই তুই এক্সামে দিতে যাবি, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা হয়ে গেল, আর সে লাস্টেরটা করে ফেল, যে 2 সেকেন্ড পরে ওর ডিসটেন্সটা মার না। দেখ, এই ঘরটা পুরো স্টোরেজ, এবার এসব হবে সব। 2 সেকেন্ড পরে ক্যালকুলেট করা ভেলোসিটি, বাড়ি যাবো আমি, তুই উপর থেকে উঠে চলে আয়, এদিকে উঠে বস, তাই এদিকে চলে আয়, এদিকে কি আছে এটা, 800 উঠছে।
আরসুলা দেখে তোরা যখন ভয় পাস ওইটা দেখে আরসুলা নিজে ভয় পায়। ওই জন্য উড়ে যাচ্ছে। আসলে জানে না আসলে আসলে হ্যাঁ আলাদাই। নে না তাড়াতাড়ি কর। 2 সেকেন্ড পরে ওর ব্রেকটা কত হবে আমি করে দেবো। সোজা ভি স্কোয়ার দিয়ে করে নে। না ভি স্কোয়ার দিয়ে করলে হবে না, এস আছে। ওই তো Yes. ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে দেবো। হ্যাঁ 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 হয়ে যাবে। ওটা দিয়ে দেবো। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। টিটা কী করে পাবি ও 2 সেকেন্ড বলে দিয়েছে। হ্যাঁ। তাহলে ভি ইকুয়ালস টু ইউ হচ্ছে 40 প্লাস এ কত 10 মাইনাস হবে নাকি? হ্যাঁ মাইনাস হবে। এবার মনে পড়লো। 20 মিটার পার সেকেন্ড ও দেখে দেখে ঢুকছে। ও 40 মাইনাস 20টা করছে ওখানে আবার। বুঝছে? ব্যাস তাহলে শুরু হলো নাকি? হয়ে গেছে। এটা নামাজের টাইম যা যায়। হ্যাঁ ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে। আচ্ছা বাড়ির কাজটা লিখে নে। দে বই দে, নতুন বই থেকেই তো ওই বইটা থেকে মার্ক করতে হবে। এই একটা তুই দায়িত্ব আমাকে যে দিয়েছিস। খুঁজে না পেলে আলাদা ব্যাপার। আমার নিউটনের গতিসূত্র আছে। বাবা হ্যাঁ নিউটন সহ আছে দেখবি। নিউটন থাকবে না। নিউটন ছাড়া আমাদের গতি নেই। আর গতি ছাড়া নিউটন নেই। ঠিক ছিল আমার কাছে। কেউ কাছে চালায় বুঝতে পারবে। আচ্ছা পেজ নাম্বার 102 নতুন নতুন বই। কি আশেপাশে কি আছে? আশেপাশে হচ্ছে এই একদম অঙ্ক বার কর, মানে সেট 1 তোদের বইতে থাকবে সেট 1 প্রবলেম সেট 1 আরো পরে 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 হ্যাঁ ওটা দেখি দে এই যে এখানে এটা পাবি। শুরু হয়ে যাবে? না 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 এটা না। এই চ্যাপ্টারটাই এক্সারসাইজটা কোথা এটা তো হলো এটা হলো না এটারই আছে এই যে Problem set- সাবজেক্ট এই যে প্রবলেম সেট এটা 1 দেখো ফার্স্ট অঙ্কটা একটি গতিশীল কণার বেগ ভি আর সময় টি 4 সিটি আছে কি? হ্যাঁ ঠিক আছে। এইখানে উত্তরটা যেটা বলবো সেটা দাগ দিবি, ঠিক আছে? একেরটা নয়, আমি উত্তরটা মিলিয়ে বলবো, তোরা দাগটা মারবি যাতে সুবিধা হয়। মানে এইখানে 36.37 তাহলে খুঁজে পাবি অঙ্কটা কোথায় আছে। মানে 13 নাম্বার অঙ্কটা ও কর। আচ্ছা। হ্যাঁ কারণ এগিয়ে পিছিয়ে থাকে তাই তো। 13 নম্বর অঙ্কটা দাগ দে। এইচডব্লিউ লিখে দিই। 13 এত কিছু পাচ্ছি না। 15 16 17 18 করে দিয়েছি করে দিয়েছি। 13 থেকে 18 13 থেকে 18 লাস্টে দেখ এনসিইআরটি বলে লেখা আছে। আছে তো ব্যাস তাহলে একই আছে। এইটা কর হচ্ছে ফার্স্ট বার। আচ্ছা তারপরে হটসেটটায় যা, হটসেট 11 নাম্বার কোশ্চেনটা মানে অ্যাডভান্স প্রবলেমে এইখানে হটসেট 11 নম্বর না হটস মানে এইখানে দেখ 11 নাম্বারটা দেখ সেট টু তে সেট টু 11 উত্তরটা দেখ 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে এটা দাগ দিয়ে দে। 17 অঙ্কটা দাগ দে যেটা 6000 সেন্টিমিটার আছে। ঠিক আছে এই বইটা যার বই দাগ দিয়ে নিবি কিন্তু, আমার তোমার আজকেও দিচ্ছি না। ঠিক আছে? আচ্ছা সেটাকে এই পেজ নেই করে রাখো। হুম এই ফিচারস 23 23 24 25 তোমার ওই 340 40 30 আর 6.6 6.2 হুম ব্যাস এটা হয়ে গেল গল্প। ব্যাস। তাহলে আবার কবে আসবো আমি? রবিবার। রবিবার কিন্তু যদি এই অঙ্ক না হয় কিন্তু আমাকে গ্রুপে তুলে আগে ক্লিয়ার করবি অঙ্ক। রবিবারে এসে কিন্তু আমি অঙ্ক করাবো না, আমি বলে দিলাম।
সঙ্গে সঙ্গে অঙ্ক তুলবি আজকে রাত্রিদের খাতা মধ্যে। খাতায় করবো না আগে হ্যাঁ থেকে বাড়ির কাজে practice বাড়ির কাজের করেছি? খাতায় বাড়ির কাজের খাতায় আচ্ছা। ঠিক আছে